বোলিং এ ভিলেন, তবে ব্যাট হাতে নায়ক বনে গেলেন সাইফুদ্দিন। বোলিং এ নিজের করা 4 ওভারে 40 রান দিলেও ব্যাট করার সময় দেখালেন ব্যাটিং চমক। শেষ দিকে সাইফুদ্দিনের দায়িত্বশীল ব্যাটিং এ আয়ারল্যান্ডকে রীতিমতো কাঁদিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। দর্শক, 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আর ব্যাটিং বেছে নিয়ে আয়ারল্যান্ড শুরুটা করে দুর্দান্ত। আইরিশ দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর মাত্র 4 ওভারেই সংগ্রহ করে ফেলে 50+ রানের পার্টনারশিপ। তবে দলীয় 57 ও ব্যক্তিগত 29 রানে আউট হন পল স্টার্লিং। এরপরে অবশ্য বড় লক্ষ্যের দিকে আগাতে থাকে আয়ারল্যান্ড দল। তবে আয়ারল্যান্ড দলের গলা চেপে ধরেন শেখ মেহেদী। ইনিংসের 9তম ওভারে বোলিংয়ে এসে একই ওভারে তুলে নেন 2 উইকেট। আর এখান থেকেই ছন্দপতনের শুরু আয়ারল্যান্ডের। 200+ রান অনায়াসে হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ড দল থামতে বাধ্য হয় 170 রানেই। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় 26 ও ব্যক্তিগত 7 রান করে রান আউটের ফাঁদে আউট হন তানজিদ হাসান তামিম। তবে বাংলাদেশের হয়ে এদিন দুর্দান্ত পারফরমেন্স করেন লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন শেষ পর্যন্ত 28 বলে 43 রানে আউট হলেও লিটন কুমার দাস তুলে নেন নিজের 50। মাত্র 34 বলেই পূরণ করে নেন নিজের অর্ধশতক। তবে লিটন কুমার দাস ব্যক্তিগত 57 রানে আউট হলে আবারও হারের সম্ভাবনা জাগে টাইগারদের। তবে শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের 7 বলে 17 রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে এ যাত্রায় হার থেকে বেঁচে যায় টাইগাররা। আর বল হাতে ভিলেন হলেও ব্যাট হাতে নায়ক বনে যান মোহাম্মদ সাইফুদ্দিন।